নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করবো বলে। তো চিড়ে দিয়ে আমি রেসিপিটা বানাবো, অত্যন্ত মুখরোচক আর মুচমুচে খেতে। এতটাই সুন্দর খেতে হয়, ছোট বড় সবাই কিন্তু খুব খেতে পছন্দ করবে। আর বানানো খুবই সোজা, খুব বেশি উপকরণও লাগে না। তো বন্ধুরা দেখো, আজকে সারাক্ষণই কিন্তু বৃষ্টি পড়ছে, সকাল থেকে একদম বৃষ্টি একটু কোনো থামে না। তো সব চারদিকে ভিজা স্যাঁতস্যাঁতা, কিন্তু বন্ধুদের জন্য তো আমাকে তো রেসিপিটা বানাতেই হবে। তো আমি চলে এসেছি, এটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর বানানো খুবই সোজা, খেতেও কিন্তু লাগে অসম্ভব মজা। তো এবার আমি রেসিপিটা শুরু করছি। তো বন্ধুরা দেখো, আমি এখানে চিড়া নিয়েছি। তো এটা আমি ঢেঁকি কোটা চিড়া নিয়েছি, তোমরা চাইলে কলের চিড়াটাও নিতে পারো। তো এই চিড়াটা এবার আমি জল দিয়ে ধুয়ে নেব, কারণ চিড়ের মধ্যে কিন্তু অনেক ধানের খোসা থাকে। আর এখানে নিয়েছি আমি আলু, আমি এখানে 5-6টার মতো আলু নিয়েছি। আর চিড়া নিয়েছি এখানে আমি 200 গ্রাম নিয়েছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে, যতটা করবে। তো এখন আমি চিড়াটা ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি জল দিয়ে ধুয়েছি, দেখতেই পাচ্ছ ধানের এই চিড়ার মধ্যে কত ধানের খোসা। এগুলো কিন্তু আমি পরিষ্কার করেই ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি চিড়াগুলো কিন্তু খুব পরিষ্কার করেই ধুয়ে নিয়েছি। এবার আমি কিন্তু এই যে আলুটা নিয়েছিলাম, এটা কিন্তু আমি গ্রেট করে নেব। তো তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো। আমি এবার এই যে কুড়ুনির সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে আমি সব আলুগুলোই গ্রেট করে নেব। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু সব আলুটাই গ্রেট করা হয়ে গেছে। তো এই আলুটা কিন্তু সেদ্ধ আলু ছিল, তোমাদেরকে তখন বলতে আমার ভুলে গেছিলাম। আমি এটা কিন্তু আমার সেদ্ধ আলু ছিল। তো বন্ধুরা, এবারে কিন্তু চিড়াটা আমি খুব মিহি করে একদম মেখে নেব। এইভাবে হাত দিয়ে চটকে চটকে একদম, কোনো যেমন না ডেলা না থাকে, একদম মিহি করে এটা ভালো করে মেখে নিতে হয়। এটা আমি কিন্তু মিনিট 5 এইভাবে ভালো করে মেখে নেব। তো দেখো বন্ধুরা, আমি এটা কিন্তু খুব ভালো করে একদম মিহি করে এটা মেখে নিয়েছি। এইভাবেই কিন্তু মাখতে হবে মিহি করে, যেমন চিড়েগুলো না গোটা গোটা না থাকে, একদম যেন মিহি হয়ে যায়। তো বন্ধুরা, যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এটা আমি ভালো করে মেখে নেব। এটা যত ভালো করে মাখা হবে, তত কিন্তু চিড়ের যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু দারুণ খেতে ভালো হবে। এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে আছে রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি, এগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা, এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেজন্য আমি 1 চামচ এখানে লঙ্কা গুঁড়ো দিলাম। ঝালটা কিন্তু তোমরা তোমাদের যতটা পছন্দ খেতে পারো সেরকমই দেবে। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা দেবে, চিনিটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি এখানে মিট মশলা। তো বন্ধুরা, আমি এখানে মিট মশলা দিয়েছি, তোমরা চাইলে ম্যাগি মশলাও দিতে পারো। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চালের গুঁড়ি। তো চালের গুঁড়িটা দিলে কিন্তু দারুণ মুচমুচে খাস্তা হয় খেতে। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ বেসন। এবারে সব উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, আমার মাখা হয়ে গেছে। এবার এটা আমি বলের মতো করে শেপ দিয়ে দেব। তো বন্ধুরা, আমি হাতে একটু যে তেল গুলি নিয়েছি, তাহলে এটা শেপ দিতে আমার খুব ভালোই হবে। আমি এই সাইজের করছি, তোমরা চাইলে ছোট বড় করে নিতে পারো, সেটা তোমাদের মত। তো এইভাবে আমি হাতের সাহায্যে আগে গোল করে নিচ্ছি, নিয়ে এরকম করে একটু চ্যাপটা করে দেব। এই ধারগুলো কিন্তু এইরকম করে দিতে হবে, একটু ফেটে যাচ্ছে, কোনো অসুবিধা নেই।
তো আমি এইরকম সাইজের করেছি, তোমরা তোমাদের সাইজটা যেমন ইচ্ছা করতে পারো। দেখো একটা আমার বানানো হয়ে গেছে, ভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমার সবগুলোই কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা আমি ব্যাটার গুলে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 4 চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ। এবারে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো বন্ধুরা আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর ঘনত্বটা কিন্তু ঠিক এইরকম হবে। এই যে এক ভাব পড়ে যাচ্ছে এরকম হবে, খুব পাতলাও না আর খুব গাঢ়ও না, এরকম হবে। এবার এখান থেকে আমি একটা এই যে নিয়ে নিচ্ছি, নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আমি এই যে বিস্কুটের গুঁড়ো করে রেখেছি, এইটা এর মধ্যে দিয়ে কোট করে নেব। তো তোমরা চাইলে কর্নফ্লেক্সও দিতে পারো আর ম্যাগিকে গুঁড়িয়েও তোমরা দিতে পারো। একটা আমার রেডি হয়ে গেছে, বাকিগুলো কিন্তু এইভাবেই আমি রেডি করে নেব, তারপর আমি তেলে ভেজে নেব। তো দেখো বন্ধুরা আমি সবগুলোই কিন্তু কোট করে নিয়েছি। এবার কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। এবার আমি এইগুলা কিন্তু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে। বেশি যদি জাল দিয়ে দিই না, তাহলে উপরটা কিন্তু লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এইটা অল্প আঁচেই কিন্তু ভাজতে হবে। দেখো বন্ধুরা আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটা তেল ঝরিয়ে তুলে নেব। দেখো বন্ধুরা আমি এইগুলোও কিন্তু একইভাবে তুলে নেব। দেখো বন্ধুরা আমার সব কিন্তু চিড়ের কাটলেট গুলো ভাজা হয়ে গেছে। আর দেখো কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে খেতে। আর যে খাবে সেই কিন্তু প্রশংসা করবে, খুব মুখরোচক হয়েছে। আর এখন তো বাদলি বর্ষাকাল, সবসময় বৃষ্টি পড়ছেই। আর এই সন্ধ্যের সময় যদি চায়ের সাথে বা এমনি খালি মুখেও খাওয়া যায় না, দুর্দান্ত খেতে লাগে, একবারে জমিয়ে খাওয়া যাবে। আর একবার যদি কাউকে বানিয়ে খাও না, সে চপ সিঙ্গাড়া খাওয়া ভুলে যাবে, এতটাই টেস্টি হয়েছে। তোমরা অবশ্যই একবারটি বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা বানাতে বানাতে কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে, আর প্রচন্ড কিন্তু মেঘ ধরে আছে আর বৃষ্টি পড়ছে। তো আমার কোনো লাইটেরও তেমন কোনো ব্যবস্থা নেই, তোমরা একটু কষ্ট করেই দেখে নেবে। তো দেখো আমি এখন একটু খেয়েই তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে খেতে। দুর্দান্ত হয়েছে বন্ধুরা, উপরটা একদম মুচমুচে আর ভিতরটা নরম হয়েছে, খুব টেস্টি হয়েছে খেতে। একটা দুটোই কিন্তু মনে ধরবে না, মনে হয় অনেকগুলো খেয়ে। খুবই সুন্দর হয়েছে খেতে, বেশ গরম গরম দারুণ খেতে লাগছে। হালকা হালকা গরম আছে, এতটাই টেস্টি খেতে লাগছে না কি আর বলবো। আমার চিড়ের কাটলেট রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারো। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।